আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি বৃষ্টির দিনে করা হয়েছিল। সময়টা ছিল শুক্রবার, জুমার দিন। তাই আমি, ভাস্তা এবং আ সেলিম চাচাতো ভাই আমরা মিলে গেলাম নামাজে। আমার মাথায় টুপি ছিল না। সেলিম আমার মাথায় টুপি পরিয়ে দিল। অ্যাকচুয়ালি সব টুপি পরানো অবশ্য খারাপ কিছু না। কিছু ভালো কাজও বটে। ভাইস্তাকে বললাম, "কোথায় যাচ্ছ?" ভাইস্তা খুব খুশি মনে বলতেছে, "নামাজে যাচ্ছি।" আসলে এভাবেই ছোটরা বড়দের দেখে শিখে। আপনি যেটা করবেন সেটা তারা দেখে এভাবেই শিখবে। যাকে নামাজে যাচ্ছি, পরিবেশটাও বেশ সুন্দর। বৃষ্টি হচ্ছিল। চারিদিকে আ খুব ঠান্ডা একটা ভাব ছিল। আমরা খুব আনন্দের সাথেই নামাজে যাচ্ছি। আর আমরা যে মসজিদটায় নামাজে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাড়ির খুব কাছেই মসজিদ। আ শুক্রবারে এই নামাজে যাওয়ার কারণ হচ্ছে এটা একটা বিশেষ দিন এবং গরিবের জন্য এটা হজের সমান। তাই এটাকে তো কোনোভাবেই মিস করা যাবে না। যত বৃষ্টি, বন্যা, রোদ আসুক না কেন, আমরা নামাজের উদ্দেশ্যেই যাচ্ছি। তারপরে যে মসজিদটাতে যাচ্ছি সেটা অবশ্যই স্মৃতির সাথে জড়িয়ে আছে। প্রায় ১৫ থেকে ২০ বছর আগে এই মসজিদে আমরা মক্তবে পড়াশোনা করেছিলাম আরবি শেখার জন্য। মসজিদটাতে বেশ স্মৃতি জড়িয়ে আছে। তখনকার দিনে হুজুর সে আরবি পড়ানো এবং এসিড পাতা দিয়ে যখন হাতে নাম লিখতাম এবং এটা দেখে হুজুররা যে মারতো সেগুলো এখনো মনে পড়ে। খুব ভয়ংকর ছিল। মাঝে তো মা-বাবা এসে বিচার দিয়ে যেত হুজুরদের কাছে যে, "হুজুর, হাড্ডি আমার আর গোশত আপনার।" আবার অনেকে এও বলত যে, "হুজুররা যেই জায়গাতে বাড়ি মারে সেই জায়গা নাকি পচে না।" যেরকম অনেক ছিল কথাবার্তা তখনকার দিনে মানুষ বলত। এই হচ্ছে দেয়ালটা এবং এই যে কলসিগুলো বেশ পুরনো মডেল। তখন এগুলো আমাদের থেকে অনেক উঁচা ছিল। এখন এগুলো অনেক আমাদের হাতের নাগালে চলে আসছে রাস্তা অনেক উঁচু হওয়ার কারণে। মসজিদটা বেশ সুন্দর, নতুন করে রং করা হয়েছে এবং পাকা করা হয়েছে মসজিদ থেকে রাস্তা থেকে মসজিদে যাওয়ার জন্য। বৃষ্টি হচ্ছে খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে কলের ট্যাপগুলো নতুন লাগানো হয়েছে সরকারের অর্থায়নে। খুবই সুন্দর। এখন নামাজ শেষে যখন বেরোবো তখন দেখি যে মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে আ ছোট্ট ভাতিজারা মিষ্টি বিতরণ করছে। পরে বুঝতে পারলাম তারা পরীক্ষায় পাস করেছে। তাদের মনের আশা যাতে পূরণ হয় এজন্য তারা মিষ্টি বিলাচ্ছে। যাই হোক, আমি তো বাচ্চাকে খুঁজতেছি। এরকম দিনে, বৃষ্টির দিনে মিষ্টি পাওয়া তো ভাগ্যের ব্যাপার। ভাইস্তাকে ডেকে এনে বললাম, "চল মিষ্টি দিচ্ছে।" তারপরে আমরা মিষ্টি নিয়ে বেরিয়ে পড়লাম। বাইরে এসে দেখি যে ভাইস্তার বয়সে আরো কয়েকজন এভাবে মিষ্টি নিচ্ছে। কেউ ২ টা, ৩ টা, কেউ ১ বার, ২ বার, ৩ বারও নিচ্ছে। তারা দেখি আমাদের চেয়েও বেশি এগিয়ে। যাই হোক, আ এটা অবশ্যই আনন্দের একটা বিষয়। নামাজ শেষে মিষ্টি পাওয়া, এটা আসলে